আজ গ্রামে হাটবার, রাস্তার পাশে দুপাশে সবজি দেখে মাথায় যখন কাজ করে না তখন একটি ব্যাগ কিনে দাঁড়িয়ে গেলাম কিছু কেনাকাটা করতে। চটজলদি মোটামুটি কিছু নিয়ে নিলাম এখান থেকে সবজি। জিনিসের দাম মোটামুটি বেশ ভালোই আছে, কিছু জিনিস আবার একটু কম দামও আছে। সব কিছু নিয়ে ব্যাগটা ভরে নিলাম এখান থেকে, কিন্তু শেষ হতেই চায় না, এত সবজি কোনটা থুয়ে কোনটা নেই। শেষমেশ নিয়েই নিলাম, সব নিয়ে এখান থেকে চলে আসলাম আর এক দোকানে। এসে এখানে আবার আর এক পদের সবজি, এগুলোও নেওয়া শুরু করলাম। সবই টুকটাক নিয়ে নিলাম। নিতে নিতে ব্যাগ একটা দুইটা করে বেশ ভর্তি হতে থাকলো। আসলে টাটকা জিনিস দেখে মাথা ঠিক থাকে না আমার। আর গ্রাম মানেই তো নির্মল পরিবেশ, টাটকা সবজি, আর যদি ইনকামের যোগানটা ভালো থাকে তবে গ্রাম থেকে কেউ শহরে থাকতে চায় না। এই যে ব্যাগ ভরে গেল, দুইটা ব্যাগ এখানেই ভরে গেল। এবার আমরা চিন্তাভাবনা করছি কি করি। এরই মাঝে আবার পাশেই দেখি কিছু পাতাকপি আছে তাকিয়ে আমার দিকে, তো না নিয়ে আর পারলাম না, তো পাতাকপি দুইটা নিয়ে নিলাম। এখানে আবার এগুলো কেজি দরে বিক্রি করে, দামটা না হয় নাই বললাম। আর কিছু সবজি নিয়ে এবার আমরা ঢেঁড়স, সেটা আমার খুব পছন্দর, যার কারণে এটা দেখে আর না নিয়ে পারলাম না। এটা নিয়ে আমরা মোটামুটি প্রস্তুতি শেষ। এরই মাঝে বড় কাকা চলে আসলো, নিয়ে আমরা চলে গেলাম মাছের বাজারে। দেখুন হরেক রকমের মাছ। এই গ্রামের আশপাশে অনেক বিল নদী থাকায় এখানে নানান রকমের মাছ পাওয়া যায় এবং সবই বেশ সুস্বাদু মনে হয়। কিছু চাষের মাছও আছে এখানে, কিছু চাষ করা হয় এই মাছগুলো, সম্ভবত পেটমোটা মাছ, আর বেশিরভাগই আছে পাঙ্গাস মাছ। এই মাছগুলো দেখে বেশ ভালোই লাগলো, কিন্তু কেনার টাকা মনে হয় মানিব্যাগে আর নাই। তাই চলে আসলাম মশলার দোকানে। এই যে মশলা, এই মশলাগুলো দিয়েই মূলত রান্নাবান্নার কাজ সম্পূর্ণ হয়। এখান থেকে কিছু মশলা ক্রয় করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।